أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজ আমরা পড়ব ইমপারফেক্ট টেন্স বা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে ইমপারফেক্ট টেন্সও বলা হয়, আরবিতে বলা হয় ফাইল মুদারি। আমরা জানি যে ইংরেজিতে ভার্ব তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? দি প্রেজেন্ট ভার্ব মিন্স দ্যাট দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং এট দ্য টাইম অফ স্পিকিং। বর্তমানে এখন যখন কোনো একটা কার্য সম্পাদন হয়, এটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যৎকাল হচ্ছে দ্যাট অ্যাকশন হ্যাপেন্স আফটার দি টাইম অফ স্পিকিং। এখনকার কিছুক্ষণ পরেই যে কাজটা ঘটবে, যে কাজটা হবে, সেটাকে আমরা বলি ফিউচার টেন্স। তো আরবিতে একটা বার পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স একই বার। আমাদের জন্য সুবিধা যে আমরা একটা বার যদি পড়ি প্রেজেন্ট টেন্স বার, তাহলে ফিউচার টেন্স বারটাও পড়া হয়ে যাবে। তাহলে প্রাথমিকভাবে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই টেন্স আরবি ব্যাকরণে। এবং এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের চারটা অক্ষর বা লেটার, যাকে বলে এই প্রেজেন্ট টেন্স পার্টিকেল। এটা হচ্ছে আলিফ, ইয়া, তা, নুন। আমরা পরে ডিটেলস বলবো। এই চারটা লেটার হচ্ছে সাইন অফ প্রেজেন্ট টেন্স। এই চারটা লেটারকে বলা হয় প্রেজেন্ট টেন্সের সাইন। আমরা গত ক্লাসে পড়েছিলাম পাস্ট টেন্স ভার্বের অ্যানাটমি। আমাদের সকলের ইতিমধ্যে জানা যে পাস্ট টেন্স ভার্ব তিনটা লেটার দ্বারা গঠিত। এই তিন লেটারের তিনটা নাম: ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এই ফাআলা, এই প্যাটার্নে ট্রাইলেটারাল রুট ফর্মটা গঠিত হয় এবং এই ফাআলা থেকে 14টি কনজুগেশন হয়। এই 14টি কনজুগেশন আমরা ইতিমধ্যে পড়েছি। আজকে আমাদের পড়ার মেইন বিষয় হচ্ছে যে প্রেজেন্ট টেন্স থেকে, পাস্ট টেন্স থেকে কিভাবে প্রেজেন্ট টেন্স তৈরি হয়। আমরা আজকে এই চারটা বিষয় আমরা পড়ব। প্রথম হচ্ছে হাউ টু ফর্ম প্রেজেন্ট টেন্স বা ফ্রম পাস্ট টেন্স। 2 নম্বর পর্ব দেয়ার আর 6 ওয়ে টু ফর্ম প্রেজেন্ট টেন্স। আর 3 নম্বর হচ্ছে কনজুগেশন অফ প্রেজেন্ট টেন্স। আর 4 নম্বর হচ্ছে দুইটা পার্টিকেল সা এবং সাউফা। এই দুইটা পার্টিকেল সম্পর্কে আমরা পড়বো যে এই দুইটা পার্টিকেল প্রেজেন্ট টেন্সের আগে বসে প্রেজেন্ট টেন্সকে নিশ্চিত ফিউচার টেন্সে পরিণত করে। এই চারটা বিষয়ে আজকে আমাদের ক্লাসের অবতারণা হবে ইনশাল্লাহ। তো প্রথমে আসেন, আমরা একটা পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স কিভাবে তৈরি হয়। আমরা ইতিমধ্যে পড়েছি একটা উদাহরণ, যে নাসওয়ারা। নাসওয়ারা ট্রাইলেটারাল রুট ফর্ম বা বেস ফর্ম অফ ভার্ব। নাসওয়ারা শব্দের অর্থ হচ্ছে হি হেল্প, তিনি সাহায্য করেছিলেন। এই যে সমস্ত ট্রাইলেটারাল পাস্ট টেন্স রুট ভার্ব থেকে প্রেজেন্ট টেন্স তৈরি হয়। চারটা ধাপে এই প্রেজেন্ট টেন্সটা তৈরি হয়। প্রথম হচ্ছে সাইন অফ প্রেজেন্ট টেন্স ইন দি বিগিনিং। আমরা বললাম যে চারটা সাইন। আগে যেভাবে পাস্ট টেন্সের শেষে বলছিলাম যে কিছু সংখ্যক চিহ্ন বসে, এই আহ, যে পাস্ট টেন্সের পরে কিছু সংখ্যক চিহ্ন বসে। আর আমরা আজকে পড়ছি যে প্রেজেন্ট টেন্সের আগে চারটা চিহ্ন বসে, চারটা অক্ষর বসে। এই চারটা অক্ষর হচ্ছে আলিফ, ইয়া, তা, নুন। এবং এটাকে সংক্ষেপে আমরা বলি আইতান। আইতান, আপনারা এই শব্দটা মনে রাখবেন যে আইতান। আইতান মানে আলিফ, ইয়া, তা, নুন। আলিফ অর্থ হচ্ছে আমি, ইয়া রিপ্রেজেন্ট করে হি, তা রিপ্রেজেন্ট করে ইউ, আর নুন রিপ্রেজেন্ট করে উই। দুইটা একেবারে ইজি। আলিফ কে আই, তা কে তুমি, আর সে মানে হি কে ইয়া, আর আমরা উই হচ্ছে নুন। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে পাস্ট টেন্স ভার্বের আগে এই সাইন অফ প্রেজেন্ট টেন্স,
সাইন অফ প্রেজেন্ট টেন্স বসাতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুকুন ইন দা ফার্স্ট রেডিকেল। আমরা নাসারার আগে, নুনের আগে জবর দিয়েছিলাম। এখন আগে একটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের একটা সিম্বল বসার কারণে এই নুনের উপরে সুকুন বসবে। 3 নম্বর হচ্ছে দাম্মা ইন দি লাস্ট রেডিকেল। শেষের লেটারে ছিল জবর, কিন্তু এখানে শেষের লেটারে বসবে পেশ, দাম্মা। আর মাঝের লেটারে হারাকাটা হবে ভেরিয়েবল, মানে কোনো সময় জবর হবে, কোনো সময় জের হবে, কোনো সময় পেশ হবে। যেভাবে আমরা পাস্ট টেন্সে পড়েছিলাম অনেকটা সেভাবেই। তাহলে আমরা এই 4টা পরিবর্তন সংঘটিত হচ্ছে। কি কি হচ্ছে? 1 নম্বর হচ্ছে সাইন অফ প্রেজেন্ট টেন্স ইন দ্য বিগিনিং। 2 নম্বর হচ্ছে সুকুন ইন দ্য ফার্স্ট রেডিকেল। 3 নম্বর হচ্ছে দাম্মা ইন দি লাস্ট রেডিকেল। আর 4 নম্বর হচ্ছে হারাকা অফ দ্য সেকেন্ড রেডিকেল ভেরিয়েবল। তাহলে কি কনজুগেশনটা হলো? ইয়ান সুরু। তাহলে নাসারা থেকে ইয়ান সুরু। এখন ইয়াত রিপ্রেজেন্ট করে তিনি, মানে হি। এই ইয়ার পরিবর্তন হবে আমির ক্ষেত্রে, মানে আমি যখন হবে তখন হবে আনসুর, তুমি যখন হবে তখন হবে তানসুর, আমরা যখন হবে তখন হবে নানসুর। তাহলে খুবই ইন্টারেস্টিং, অঙ্কের মতো। সমস্ত পাস্ট টেন্স বা এই একই নিয়মে প্রেজেন্ট টেন্স হয়, নাসারা, ইয়ানসুর। এখন এই ইয়ান শুরু যে হয়, এই ইয়ান শুরুটা মাত্র 6টা ভাবে এই ইয়ান শুরুটা হয়, আমরা পড়ে পড়ছি। আমাদের এই ফার্স্ট বিষয়টা হচ্ছে নাসারা, ইয়ানসু। একইভাবে দোয়ারাবা, ইয়াদেরিবু, ফাতাহা, ইয়াফতাহু। এই একই নিয়মে এটা সংগঠিত হয়। পার্থক্যটা শুধু হয় মাঝের লেটারে কোনো সময় পেশ, যেমন নাসরাতে ইয়ান শুরুতে পেশ, দরাবাতে ইয়াদে রিবুরাতে জের, আর ফাতাহাতে ইয়াফতাহু এটা ফাতাতে জবর। এই জের জবর পেশ পরিবর্তনটা হয়, আর বাকি একই নিয়মে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু, এই ফর্মে একটা প্রেজেন্ট টেন্স তৈরি হয়। এখন আমরা গত ক্লাসেও বলেছিলাম যে একটা টেন্স মানেই একটা ভার্ব, মানে তার মধ্যে 3টা জিনিস আছে। ভার্বটা, তার অ্যাকশন আছে, অ্যাকশন মানে একটা ক্রিয়া, একটা কাজ আছে। এই কাজটা রিপ্রেজেন্ট করে ওই ট্রাইলেটারাল রুট ফর্মের কাজ। তার তার মধ্যে একটা ডুয়ার আছে, এটা ইন্টারনাল ডুয়ার অথবা এক্সটার্নাল ডুয়ার। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম। আর টেন্স আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই একটা টেন্সের মধ্যে এই 3টা বিষয় আছে। পাস্ট টেন্সে আমরা যে কথাটা বলেছিলাম যে ইন পাস্ট টেন্স সাবজেক্ট প্রনাউন ইন দি সাফিক্স নাসার তু। এই সাফিক্সে তু বসে, এটাকে সাবজেক্ট প্রনাউন, মানে তু মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এটা সাফিক্স মানে পরে বসে এটা রিপ্রেজেন্ট করে। কিন্তু ফাইল মুদারি, মুদারি মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ভার্ব। প্রেজেন্ট টেন্স ভার্বকে ইমপারফেক্ট টেন্সও বলা হয়। প্রেজেন্ট টেন্স ভার্ব ইন ইন ইনপারফেক্ট কোনো কোনো সময় বলা হয়, আর পারফেক্ট বলা হয় পাস্ট টেন্স ভার্বকে। এখন এই যে প্রেজেন্ট টেন্স ভার্বে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আগে যেখানে পিছনে বসছিল, এখানে প্রেজেন্ট টেন্স, সাইন অফ প্রেজেন্ট টেন্সটা আগে বসছে, ইয়া ফায়ালু। কিন্তু মূল ট্রাই লেটারাল ফায়া, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা এটা রয়ে গেছে। তাহলে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট প্রনাউনটা বসে আগে, ফাআলা, ইয়াফআলু, ফাতাহা, ইয়াফতাহু। একটু খেয়াল করলেই আপনারা এটা বুঝতে পারবেন। এখন হচ্ছে 2টা কথা, প্রিফিক্স আর সাফিক্স। টার্মটা হচ্ছে ইংরেজি। প্রিফিক্স, প্রি বলতে বোঝায় আগে, আর সাফিক্স বলতে বোঝায় পিছনে। তাহলে প্রিফিক্স আর সাফিক্স প্রেজেন্ট টেন্সে 2টাই থাকে। প্রিফিক্সে থাকে 4টা লেটার, আমরা বললাম ইতিমধ্যে আই তান, আলিফ, ইয়া, তা, নুন। আইতান মুখস্থ করে নেবেন, আইতান। আইতান মানে আলিফ, ইয়া, তা, নুন। আলিফ রিপ্রেজেন্ট করে এখানে এই স্লাইডের মধ্যে লেখা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, মানে আমি।
নুন রিপ্রেজেন্ট করে ফার্স্ট পারসন প্লুরাল, তা রিপ্রেজেন্ট করে সেকেন্ড পারসন তা, মানে সিঙ্গুলার ডুয়েল এন্ড প্লুরাল, আর ইয়ার রিপ্রেজেন্ট করে থার্ড পারসন এক্সেপ্ট সিঙ্গুলার ফেমিনিন এন্ড ডুয়েল ফেমিনিন। এটা আমরা কনজুগেশনে আমাদের শেখা হয়ে যাবে। আর সাফিক্সে সাফিক্সে চারটা প্যাটার্ন এড হয়। একটা হচ্ছে ইয়া নুন, আলিফ নুন, ওয়াও নুন এবং নুন। এই চারটা বিষয় সাফিক্সে অ্যাড হয়, আর এই চারটা লেটার প্রিফিক্সে অ্যাড হয়। অ্যাড হয়ে একটা প্রেজেন্ট টেন্স কনজুগেশন হয়। কনজুগেশন আমরা জানি। এখন আমরা খুব খুব খেয়াল করবেন যে কিভাবে এই কনজুগেশনটা তৈরি হয়। যেমন জাহাবা হচ্ছে যাওয়া, যাওয়া, সে যায় বা সে গিয়েছিল। আর জাহাবা আমরা যে ফর্মে বললাম একটা প্রেজেন্ট টেন্স হয় ইয়াজহাবু। ইয়াজহাবু মানে সে যায় বা সে যাবে, দুইটাই মিন করবে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। এখন এই ইয়াজহাবুটাকে, ইয়াজহাবু মানে সে যায় যাবে, তাহলে আমরা জানি যে এই কনজুগেশনের 14টা ফর্ম হবে। কারণ সে, সে দুইজন, সে অনেকে, সে মহিলা, মহিলা দুইজন, মহিলা অনেকে, তুমি, তোমরা দুইজন, তোমরা অনেকে। এই যে কনজুগেশন, এই কনজুগেশনটা হচ্ছে আমাদের আজকের বুঝার কঠিন বিষয়। এটা বোঝা হয়ে গেলে আজকের ক্লাস শেষ। তাহলে আমরা এটা একটু বুঝি যে ইয়াজহাবু তো আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে জাহাবা ইয়াজহাবু। এখন ইয়াজহাবু সে যায় বা যাবে, তারা দুইজন যায় বা যাবে কিভাবে, কি এড হবে, হবে আনি এড। আমি পাশাপাশি দুইটা স্লাইড আনলাম। অনেক আগে আমরা ইসিমের সময় মুসলিমা চার্ট পড়েছিলাম। আপনাদের খেয়াল আছে যে মুসলিমা চার্টে আমরা দুইজন মুসলমান কোন লেটার সমষ্টি এড করেছিলাম, আনি এড করেছিলাম। এখানে দেখেন আনি, সেই আনি বার দুইজনেও একই আনি থাকতেছে সব জায়গায়, চার জায়গায় আনি। ইয়াজহাবানি, তাজহাবানি, 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 আনি। তাহলে আপনাদের শিখতে হচ্ছে কোথা থেকে, আমরা আনিটা কোথায় পেলাম? মুসলিমা চার্টের ডুয়েলের সিম্বল হচ্ছে আনি। আর এই আনিটা আমরা এই ইয়াজহাবুর সাথে ইয়াজহাবানি। আর প্লুরালে আমরা মুসলিমা চার্টে কি পড়েছিলাম? সাউন্ড মাস্কুলিন প্লুরালে উনা এড করেছিলাম, মুসলিমুনা। এই উনা, এখানেও আমরা উনা এড করতেছি, ইয়াজহাবুনা, ইয়াজহাবুনা আর তাজহাবুনা। মানে তোমরা যাও যায়, তারা যায় যাবে ইয়াজহাবুনা, আর তোমরা যাও যাবে তাজহাবুনা। তাহলে সেই উনা এখানে আবার আমরা নিয়ে আসলাম। আর আরো দুইটা জায়গায় হচ্ছে শুধু না, ইয়াজহাবু যেখানে, তাজহাবু, ইয়াজহাবু এখানে, ইয়াজহাব না। আর সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিনে তাজহাব না। তাহলে টোটাল বিষয়টা কিভাবে দেখেন দাঁড়ালো, যে ইয়াজহাবু সে যায় যাবে, তাজহাবু তুমি যাওয়া যাবে, আজহাবু আমি যাই যাব, নাজহাবু আমরা যাই যাব। যারা এটাকে কঠিন মনে করেন বা যারা এটা মুখস্থ করতে কঠিন লাগবে, তারা আমি বলবো এই 6টা ফর্ম শিখে ফেলবেন। কোরআন শরীফের 6টা ফর্মের বেশি ব্যবহার। একটা হচ্ছে ইয়াজহাবু সে যায় যাবে, তাজহাবু তুমি যাও যাবে, আজহাবু আমি যাই যাব, আর নাজহাবু আমরা যাই যাব। আর এই ইয়াজহাবুর প্লুরাল হচ্ছে ইয়াজহাবুনা, আর তাজহাবুর প্লুরাল হচ্ছে তাজহাবুনা। উনা অ্যাড করে তার প্লুরাল হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকে কি আনলাম তা বলা হলো। এখন আমরা এই কনজুগেশনটা একটু, পুরা কনজুগেশনটা একটু দেখে নেই কিভাবে এই কনজুগেশনটা গঠিত হলো। প্রথম হচ্ছে ইয়াজহাবু। ইয়াজহাবু তার ডুয়েল হচ্ছে ইয়াজহাবানি, তার প্লুরাল হচ্ছে ইয়াজহাবুনা। এখানে একটু পার্থক্য হচ্ছে, তা দিয়ে আমরা বলছিলাম তুমি, কিন্তু তা দিয়ে থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলারও তা দিয়ে হয়। এই জন্য এই এক্সেপশনাল কথাগুলো মনে রাখতে হবে। আর এই চার্টটা মনে রাখতে হবে, চার্টের প্যাটার্নটা কিরকম। এখানে তাজহাবু, তাজহাবানি, কিন্তু
এই জায়গায় থার্ড পারসন প্লুরাল ফেমিনিনে তা থাকে নাই, এখানে আবার ইয়া হয়ে গেছে, ইয়াজ হাবনা। তাহলে তাজহাবু, তাজহাবানি, ইয়াজ হাবনা। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। আর ফেমিনিন সেকেন্ড পারসনে একটু চেঞ্জ হচ্ছে, তাজহাবিনা, ইয়ানুন, ইয়ানুন। তাহলে মেইনলি তিনটা, এখানে ইয়ানুন, মাঝখানে আলিফ নুন, শেষে ওয়াও নুন এবং নুন। আমরা যে আগে বলেছিলাম সাফিক্সে কি কি বসতেছে, এই ইয়ানুন বসতেছে সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়াউনুন বসতেছে এই ওয়াউনুন থার্ড পারসন মাস্কুলিন প্লুরালের ক্ষেত্রে, আবার সেকেন্ড পারসন মাস্কুলিন মাস্কুলিন প্লুরালের ক্ষেত্রে তাজহাবুনা। তাহলে এখানে তাজহাবিনা আর তাজহাবানি, তাজহাবন, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। এই বিষয়টা আমাদের মুখস্থ করতে হবে, এই কনজুগেশনটা মুখস্থ যে যেভাবে পারেন। এই এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোথায় কি পরিবর্তন হচ্ছে, এবং এইটা যেমন পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন আপনি শিখে ফেলছেন, এটা ওইভাবে শিখবেন। তাহলে আমরা এখন একবার দেখি, আমার সাথে সাথে আপনারা পড়বেন। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবু, নাজহাব। এই সমস্ত প্রেজেন্ট টেন্সটা কনজুগেশন এই একই প্যাটার্নে। এরপরে যে কথাটা হচ্ছে, এই যে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সটা হলো, এটা ছয়টা ফর্মে, এটাকে বলা হয় সিক্স বাব, এটাকে বাব বলে। দ্য মোস্ট অ্যারাবিক বার্বস আর ফ্রম থ্রি লেটার্স রুট ওয়ার্ড, দিজ আর কল্ড সুলাসি মুজাররাদ। এটাকে আরবিতে সুলাসি মুজাররাদ বাব বাব বলা হয়, তিন অক্ষরের বাব, মানে থ্রি লেটার সুলাসি মুজাররাদ বাব। তার দে ফলো সিক্স ফিক্সড প্যাটার্ন, ইচ প্যাটার্ন ইজ নোন এজ বাব। এগুলোকে বাব বলা হয়। তাহলে বাব বললে বাব নাসরা, বাব দরাবা, বাব ফাতাহা, বাব কারুমা, বাব সামিয়া, বাব হাসিবা, এক একটা বাব। এই ছয়টা বাবে বার হয়েছে, তার কারণ হচ্ছে যে পাস্ট টেন্স থেকে যখন প্রেজেন্ট টেন্স হয়, এখানে এরো চিহ্ন দেওয়া আছে আপনারা দেখবেন, মাঝের লেটারের জের জবর পেশের উপর ভিত্তি করে এটা যখন পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তখন এই ছয়টা ফর্ম তৈরি হয়। কি কি ভাবে ফর্মটা তৈরি হয়? প্রথম হচ্ছে নাসরা, নাসরা থেকে ইয়ান শুরু, সোয়াদটা সোয়াদ জবর, এখানে হচ্ছে সোয়াদ পেশ। দরাবা জবর হচ্ছে জের, ইয়াদ রিবু। আর ফাতাহা, এখানে জবর হচ্ছে জবর, তাহলে ফাতাহা ইয়াফতাহু। নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু। তাহলে আমরা এখানে কি পেলাম? একটা জবর পেলাম মাঝে লেটারে, এখানে জের পেলাম, এখানে পেশ পেলাম। আর শেষের তিনটাতে কারুমা ইয়াকরুমু, পেশ পেশই থাকলো, সামিয়া ইয়াসমাউ, জের জবর হলো, আর হাসিবা ইয়াহসিবু, এখানে জের জেরই থাকলো। মাঝখানে কিছু কথা দেখেন, একটু বলে ফেলি, এমন ইম্পর্টেন্ট না। ফাতহু দম্মি, ফাতহু কাসরি, ফাতহা তানি, দম্মু দম্মি, কাসরু ফাতহি, কাসরা তানি। এটা এই যে জবরটা পেশ হচ্ছে, তার একটা সিম্বলিক প্রনাউন্সিয়েশন, মুখস্থ করার তেমন নাই। এটা আমরা যখন পড়বো, পড়তে পড়তে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এই ছয় বাব, ছয়টা বাব কি কি? নাসরা, দরাবা, ফাতাহা, কারুমা, সামিয়া, হাসিবা। প্রথম তো যারা আজকে শুনছেন তারা মনে করবেন অনেক কঠিন, কিন্তু ক্লাসটা কয়েকবার শোনার পরে, প্র্যাকটিস করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ইজি মনে করবেন। আচ্ছা, এখন আমরা যে কথাটা এই এই স্লাইডের মধ্যে আমরা দেখাচ্ছি, যে এই যে ছয়টা গ্রুপ, নসরা, ইয়ানসুরু, দরাবা, ইয়াদ্রিবু, এই প্রত্যেকটা গ্রুপে আল কোরআনে
অনেকগুলো ভার্ব আছে। এখন এটা আমাদের আহ, মুখস্থ করা ছাড়া আর কোনো পথ নাই, যে নাসরা গ্রুপে কোনগুলো, দরাবা গ্রুপে কোনগুলো, ফাতাহ গ্রুপে কোনগুলো। জাস্ট এখানে একটা এই স্লাইডে কিছু বার্বের উদাহরণ দেওয়া আছে যেগুলো বহুলভাবে ব্যবহৃত। আপনারা একটু কষ্ট করে এই বার্বগুলো একটু শিখে নেবেন, এবং অনেকটা মুখস্থ করলে কোরআন পড়ার সময় আপনাদের জন্য এটা ইজি হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আবাদা ইয়াবুদু, তারপরে খালাকা ইয়াখলুকু, কাতালা ইয়াকলুকু, ইয়াকলুকু, কাতালা ইয়াকতুলু, জলামা ইয়াজলিমু, কাসারা ইয়াকসিরু, কারাআ ইয়াকরাউ। এইভাবে আমরা এই যে ছয়টা বাব, এই ছয়টা বাব আমরা মুখস্থ করে নেব। এই ছয়টা বাবের এই যে এখানে একটা জিনিস গ্রামার বইয়ে আছে, এ চেঞ্জ টু ইউ, এ চেঞ্জ টু আই, এ রিমেইন সেম। এ আই ইউ, এটা হচ্ছে আমরা যখন বলি নাসারা সোয়া, তাহলে এই যে ফাতা উইল চেঞ্জ টু দাম্মা। ফাতা, ফাতাকে বলা হয়, ফাতা যখন আমরা বলি তখন এ উচ্চারিত হয়, আর দাম্মা যখন বলি তখন এটা ই উচ্চারিত হয়, আর কাসরা যখন বলি তখন এটা ই উচ্চারিত হয়। এই উচ্চারণটা ইংরেজি ভার্সনে যেহেতু আমরা পড়ি, এই জন্য আমাদের জন্য সুবিধা যে এই ছয়টা বার কিভাবে জেরটা পেশ হয়, জের জবর হয়, জের জের থাকে, এই স্লাইডে এই বিষয়টা দেখানো হয়েছে। তাহলে আমরা এই যে ছয়টা প্যাটার্ন, এই ছয়টা প্যাটার্নের কনজুগেশনটা হচ্ছে আজকের আমাদের পড়ার মূল বিষয়। তাহলে আমরা এই ছয়টা প্যাটার্ন পড়ে আমাদের বাকি সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ করব। প্রথম হচ্ছে প্যাটার্ন ওয়ান। প্যাটার্ন ওয়ান আমরা বলছিলাম, এই দেখেন এটার নামই বাব নাসরা। এই নাসরা থেকে ইয়ান শুরু, তার প্যাটার্নটা হচ্ছে ফালা থেকে ইয়াফউলু। এই ফালা, ফা আইন লাম, আমরা এটা ফা কালেমা আইন কালেমা লাম কালেমা দিয়ে রিপ্রেজেন্ট করি। এই জন্য এটার গ্রুপের নাম হচ্ছে বাব নাসারা, নাসারা ইয়ানসুরু। এই নাসারা ইয়ানসুরুর গ্রুপের মধ্যে কমন ভার্ব হচ্ছে হাকামা ইয়াহকুমু। হাকামা মানে জাজ করা, তিনি জাজ করেছেন। তারপরে খালাকা, তিনি সৃষ্টি করেছেন, খালাকা ইয়াখলুকু। জাকারা, স্মরণ করা, রিমেম্বার, জাকারা ইয়াসকুরু। রাজাকা, টু প্রোভাইড মানে রিজেক্ট দেওয়া, তিনি দিয়েছেন, রাজাকা ইয়ারজুকু। আবাদা ইয়াবুদু। এই প্যাটার্নে, এই সেম প্যাটার্নে এই বারগুলো হাকামা, খালাকা, জাকারা, রাজাকা, আবাদা, আপনারা এই, এটা হচ্ছে বাব, বাব নাসারা। এখানে লম্বালম্বি ভাবে এই কনজুগেশনটা দেওয়া আছে কম্পারিজন করার জন্য। এটা হচ্ছে পাস্ট টেন্স, নাসারা আমরা গত ক্লাসে পড়েছিলাম, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা। ঠিক এইটার পাশাপাশি আমরা যদি নাসারা কি হচ্ছে ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে, তারা দুইজন করে বা করবে, তারা দুইজন করে বা করেছিল, একটা আলিফ যুগ হয়েছিল, আর এখন তারা দুইজন করে বা করবে, কি অ্যাড হলো? মুসলিমা চার্টের আনি অ্যাড হলো, ইয়ান সুরানি। তাহলে ইয়ান সুরু, ইয়ান সুরানি, তারপর ইয়ান সুরুন, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা। এখানে একটু চেঞ্জ হচ্ছে, ইয়ানসুরনা, এখানে উপরে দুইটা তানসুরু, এখানে তা হওয়ার কথা ছিল। এটা এক্সেপশনালি মনে রাখতে হবে যে এখানে তা হয় নাই, এখানে দে ফেমিনিন প্লুরাল হেল্প, এখানে হচ্ছে ইয়ানসুরুনা। তারপরে তানসুরু, তানসুরানি, আর তানসুরু, তানসুরানি, তানসুরুনা। আবার তানসুরিনা, এইখানে চেঞ্জ হচ্ছে, তানসুরিনা, তানসুরানি, তারপর তানসুরনা, দুই জায়গায় চেঞ্জ, তানসুরনা আর এখানে ইয়ানসুরনা, আনসুরু, নানসুরু। আস্তে আস্তে মুখস্থ হবে। এখন আজকের ক্লাসে মুখস্থ করবেন ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। আজকের ক্লাসে এই চারটা মুখস্থ করে যাবেন, আর বাকিগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। লম্বালম্বি প্যাটার্নে মুখস্থ করতে পারেন, পাশাপাশি স্লাইড এই একই নাসারা পাস্ট টেন্সের কনজুগেশন, তার পাশে ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু,
তানসুরানি ইয়ানসুরনা। ইয়ান এখানে ইয়ানসুরুনা, আর এখানে ইয়ানসুরনা, এখানে তানসুরনা, এখানে সুরুনা, আর এখানে সুরনা। এখানে শুধুমাত্র নুনটা অ্যাড হচ্ছে এই দুই জায়গায়, দুই জায়গায় ফেমিনিন নুন অ্যাড হচ্ছে। আর এই দুই জায়গায় উনা অ্যাড হচ্ছে, উনা অ্যাড হচ্ছে। আর এখানে সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরালের, সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে ইনা অ্যাড হচ্ছে, তানসুরিনা। তাহলে বাপ না সারা গেল। 2 নম্বর হচ্ছে বাপ দ্বারাবা। দ্বারাবা হচ্ছে ইয়াদ রিবু, একে একে বলা হয় বাপ দ্বারাবা। বাপ দ্বারাবার এই গ্রুপে কমন যে বার্ব হচ্ছে জলামা। জলামা থেকে ইয়াজলিমু। তারপরে সবারা, আমরা যে বলি সবর করা, সবারা টু বি পেশেন্ট। তাহলে তার মূল অর্থটা হচ্ছে পাস্ট টেন্স, তিনি সবর করেছিলেন। ইয়ান ইয়াস বিরু, তিনি সবর করেন বা সবর করবেন। কাসাবা, কাসাবা মানে আর্ন করা। কাসাবা ইয়াকসিবু। কাজাবা তিনি মিথ্যা বলেছিলেন, তিনি মিথ্যা বলেন। ইয়াকসিবু। আরাফা, আরাফা ইয়ারিফু। তার কনজুগেশন আমি সবগুলো কনজুগেশন পড়ার দরকার নাই, একটা কনজুগেশন, সবগুলো একই কনজুগেশন। শুধুমাত্র এই যে বাপগুলোর পরিবর্তন হচ্ছে কি, যে মাঝের লেটারের যে পরিবর্তন, এই পরিবর্তনটা, যেমন দরাবা ইয়াদ রিবু, এই যে দরাবা থেকে ইয়াদ রি হচ্ছে, এই রিটা সব সময় রি থাকবে। দরাবা ইয়াদ রিবু, দরাবা ইয়াদ রিবানি, ইয়াদ রিবুনা, তাদ রিবু, তাদ রিবানি, ইয়াদ রিবনা। তারপর তাদের রিবু, তাদের রিবানি, তাদ রিবুনা, শেষে আবার তাদের রিবনা। কোন জায়গায় পরিবর্তন হচ্ছে সেটা একটু মনে রাখবেন। আর পাশাপাশি একই দরাবা গ্রুপের, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, দরাবা ইয়াদ রিবু গ্রুপ। 3 নম্বর হচ্ছে এই যে বাব ফাতাহা, বাব ফাতাহা, এই গ্রুপের ফাতাহার গ্রুপে হচ্ছে ফাআলা। ফাআলা কমন, যে ফাআলা ইয়াফআলু, জাহাবা ইয়াজহাবু, জাআলা ইয়াজআলু, সলাহা ইয়াসলাহু। এটা আপনি পড়তে পড়তে এবং মুখস্থ করবেন, অটোমেটিক আপনি ফাআলা বললেই দেখবেন ইয়াফালু এসে যাচ্ছে, জাহাবা বললেই ইয়াজহাবু এসে যাচ্ছে। এই জন্য এটা প্র্যাকটিসের বিষয়, এই কনজুগেশনটাও প্র্যাকটিস। আর এই গ্রুপের কমন যে সমস্ত বার্ব, সেই বার্বগুলো আমরা কমনলি মুখস্থ করে নেব। ফাতাহা ইয়াফতাহু, তাহলে ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা। তাফতাহু, তাফতাহানি, ইয়াফতাহনা। তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা। তাফতাহিনা, তাফতাহিনা, তাফ তাফতাহানি, তাফতাহনা। আমার কাছে এই লম্বালম্বি প্যাটার্ন থেকে আপনারা এই প্যাটার্নটা মনে রাখবেন, তখন মনে রাখতে সুবিধা হবে। আর 4টা ফর্ম হচ্ছে ইয়াফতাহু, তাফতাহু, আফতাহু, নাফতাহু। 3 নম্বর প্যাটার্ন। 4 নম্বর প্যাটার্ন হচ্ছে সামিয়া গ্রুপ। সামিয়া, সামিয়া থেকে ইয়াসমাউ, সামিয়া থেকে ইয়াসমাউ। পাশে ফালা দিয়ে এই প্যাটার্নটা দেখানো হচ্ছে, সামিয়া ইয়াসমাউ। তাহলে ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা। ইয়াসমাউ, তাসমাউ, আসমাউ, নাসমাউ। এই গ্রুপে সামিয়া ইয়াসমাউর গ্রুপে রাহিমা, রাহিমা টু হ্যাভ মার্সি, ইয়ারহামু। আলিমা, এই যে আলিমা কমনলি আমরা পাই, এই সবগুলো খুব কমন ভার্ব। আলিমা, তার প্রেজেন্ট ভার্ব হচ্ছে ইয়া আলামু। আমিলা আমল করা, ওয়ার্ক কাজ করা। আমিলা ইয়া আমালু। শাহিদা সাক্ষী দেওয়া, টু উইটনেস, তিনি সাক্ষ্য দিয়েছিলেন। শাহিদা ইয়াশহাদু। তাহলে রাহিমা, ইয়ারহামু, ইয়া আলামু, ইয়া আমালু, ইয়াশহাদু। তার তার কনজুগেশন পাশে দেওয়া। 5 নম্বর প্যাটার্ন হচ্ছে হাসিবা। হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু। তাহলে ইয়াহসিবু, ইয়াহসিবানি, ইয়াহসিবুনা। ইয়াহসিবু, তাহসিবু, আহসিবু, নাহসিবু। হাসিবা মানে মনে করা। তাহলে আমি মনে করি, আমি মনে করি বা করব,
তুমি মনে করো বা করবে, সে মনে করে বা করবে, আমি, আমরা, তুমি, সে, চারটা সিম্বল, ইয়া, তা, আলিফ, নুন। আর কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো কোথায় ব্যতিক্রম হচ্ছে কনজুগেশনে আমাদের সেই বিষয়টা জানতে হবে। হাসিবা, ইয়াহসিবু এই গ্রুপে। হাসিবা মনে করা, আবার এটার আরেকটা ও দুইটা দুইটা অর্থ আছে। টু টেক অ্যাকাউন্ট, টু এস্টিমেট। দুইটা অর্থের ক্ষেত্রে তার কনজুগেশনের দুইটা পার্থক্য। হাসিবা ইয়াহসিবুও হয়, হাসিবা ইয়াহসাবুও হয়। নাইমা, ইয়ান ইমু। 6 নম্বর হচ্ছে কারুমা। কারুমা, ইয়াকরুমু। এটা হচ্ছে বাব কারুমা। এই 6টা মুখস্থ করতে হবে, 6টা বাব মনে রাখতে হবে, 6টা বার্বের প্যাটার্নটা মনে রাখতে হবে, এবং তার একটা করে কনজুগেশন শিখলে বাকি সবগুলো কনজুগেশন হয়ে যাবে। শেষ যে বাব, বাব, বাব কারুমা, এটা কারুবা, ইয়াকরুবু, বাউদা, ইয়াবউদু, সাকুলা, ইয়াসকুলু। কমন এই এই বার এবং তার কনজুগেশন গুলো আমরা মুখস্থ করে নিব ইনশাল্লাহ। কনফিউশন হলে প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর পড়বে। এবং আহ, এই যে স্লাইডে 6টা প্যাটার্নই একসাথে দেখানো হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই বাবগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, এই দেখেন ফা, নুন, সোয়াদ, সিন, হা, কা। আমরা ইতিমধ্যে যা বললাম, বাব নাসারা, বাব ফাতাহা, বাব দরাবা, বাব সামিয়া, বাব হাসিবা, বাব কারমা। শিখতে শিখতে এই প্রথম অক্ষরগুলো এক একটা বাবকে রিপ্রেজেন্ট করে, এবং তার সিম্বলগুলো পরিবর্তন এই স্লাইডে দেখানো হয়েছে। আমি এই বিস্তর স্লাইডটা আর পড়তেছি না। এটা হচ্ছে আগে যেভাবে আমরা পাস্ট টেন্স দেখাইছিলাম, এখানে একটা স্লাইডে দেখেন কতগুলো ভার্বকে আমরা দেখালাম, এই 6টা ভার্ব। ফাতাহা, ইয়াফতাহু। আপনারা ফাতাহার পাস্ট টেন্স কনজুগেশন, ইয়াফতাহু প্রেজেন্ট টেন্স কনজুগেশন, নাসারা পাস্ট টেন্স কনজুগেশন, ইয়ানসুরু তার তার প্রেজেন্ট টেন্স কনজুগেশন। এইভাবে দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। আমরা প্র্যাকটিসের সময় একটু এই স্লাইডটা প্র্যাকটিস করে নিব, তখন আপনাদের শেখা হয়ে যাবে। এক্সারসাইজ ফর মেকিং প্রেজেন্ট টু পাস্ট টেন্স কনজুগেশন। এইভাবে যখন আমরা কোনো একটা প্রেজেন্ট টেন্স পাবো, তখন খুব সহজেই আমাদের মনে রাখতে হবে যে এই প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সটা কি। আমরা জাস্ট কয়েকটি সিম্বলিক একটু বলি, যেমন ইয়াকতুবু। তাহলে ইয়াকতুবুর পাস্ট টেন্স কি? কাতাবা। ইয়াকতুলু, কাতালা। ইয়াবলুগু, বালাগা। ইয়াকসিবু, কাসাবা। ইয়ারকাবু, রাকিবা। ইয়াজলিমু, জলামা। এইভাবে ইয়াসমাউ, সামিয়া। ইয়ালামু, আলিমা। ইয়াতরুকু, তারাকা। ইয়াদখুলু, দাখালা। এটা আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য, যে এই সবগুলো প্রেজেন্ট টেন্স আপনারা প্র্যাকটিস করবেন। এগুলোর পাস্ট টেন্স কি প্র্যাকটিস করবেন, এই সবগুলোর 14টি কনজুগেশন নিজে নিজে আরেকটা কনজুগেশনের সাথে মিলে কয়েকবার প্র্যাকটিস করলে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু কোরআনের উদাহরণের সাহায্যে আমরা প্রেজেন্ট টেন্স ভার্ব গুলো একটু দেখে নিই। এইটা হচ্ছে আমাদের আমাদের যদি এই 3টা টেন্স আমরা পড়ে নেই, তাহলে আমাদের একটা উল্লেখযোগ্য অংশ শেষ হয়ে যাবে। আমরা নাউন পড়লাম, পার্টিকুল পড়লাম, আর ভার্বের প্রাথমিক বিষয়গুলো পড়লাম। বাকি আমাদের যে আজকে 14 নম্বর ক্লাস, আরো 15টা ক্লাস করলে ইনশাল্লাহ আমরা অনেক বিষয় অবগত হয়ে যাব গ্রামার সম্পর্কে। প্রথমে আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স কিভাবে গঠিত হচ্ছে এবং তার প্রয়োগ। কালা ইন্নি আয়লামু মা লা তা'লামু। কালা একটা পাস্ট ভার্ব, তিনি বললেন বা তিনি বলেছিলেন। ইন্নি নিশ্চয় আমি, আমরা ইতিমধ্যে জানি ইন্নি নিশ্চয় আমি, আয়লামু, আয়লামু মানে আমি জানি। তাহলে আয়লামু আমি জানি, ইয়ালামু তিনি জানেন, তা'লামু তুমি জানো। সাইন অফ প্রেজেন্ট টেন্স আগে আমি জানি। মা লা তা'লামুনা। মা এখানে রিলেটিভ, যা, লা মানে নেগেটিভ, আর তা'লামুনা, তা'লামু মানে মানে তোমরা জানো না। এখানে কি হচ্ছে? তা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাইন, আর উনা হচ্ছে প্লুরালের সাইন। আমি এই স্লাইডগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই এই যে ডান পাশে কনজুগেশনটা দেওয়া আছে,
কনজুগেশনের মধ্যে একটা একটা সাইন দেওয়া আছে। এই সাইনটা এখানে কোরআনে ব্যবহৃত হয়েছে, যেমন তায়ালামুনা, এখানে তায়ালামুনা কোথা থেকে আসছে? এ তায়ালামুনা। আয়ালামু কোথা থেকে আসছে? আয়ালামু আমি জানি। তারপরে তায়ালামু, তায়ালামু কোথা থেকে আসছে? এই তায়ালামুনা। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাহলে আমরা দেখলাম আলিমা থেকে ইয়ালাম। এখন হচ্ছে সামিয়া ইয়াসমাউ। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে। ইন্না আমরা জানি, ফি জানি, যালিকা জানি, লাআয়াতি জানি। আমাদের এই পুরো আয়াতটা জানি। জানলাম আমরা, ফা জানলাম, লা জানি। তাহলে এই পুরো আয়াতের সবগুলো শব্দ আমাদের জানা হয়ে গেছে। বাকি ছিল ইয়াসমাউনা। ইয়াসমাউনা মানে সে, তারা, তারা শুনে বা শুনবে। তাহলে তবু কি তারা শুনবে না? আফালা ইয়াসমাউনা, শেষের যুগ হচ্ছে উনা, আর আগে যুগ হচ্ছে ইয়া। ইয়া হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স সিম্বল। ইয়ার রিপ্রেজেন্ট করে হি, মানে তারা। এখানে হি আর উনা মিলে হচ্ছে তারা। তবু কি তারা শুনবে না? ওয়ানাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আর আমি তাদের অন্তরে মুহর মেরে দিই। এই যে তবা থেকে ইয়াতবাউ, ইয়াতবাউ থেকে নাতবাউ, নাতবাউ, আর সামিয়া থেকে ইয়াসমাউ। কাযালিকা, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। তাহলে এই ইয়াসমাউনা, নাতবাউ, ইয়াতবাউ, ইয়ালামু, পাশে ইয়াসমাউনা, এই কনজুগেশনটা দেওয়া আছে, আপনারা কনজুগেশনের সাথে মিলিয়ে পড়েন। আমরা একটু তুলনা করি। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাত। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। পাস্ট টেন্স, নাসারা পাস্ট টেন্স, নাসারা কুম তোমাদেরকে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর তার প্রেজেন্ট টেন্স হচ্ছে বিনাসরিল্লাহি ইয়ানসুরু মাইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা করেন সাহায্য করেন। প্রেজেন্ট টেন্স ইয়ানসুর। তাহলে নাসারা, ইয়ানসুর। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই যে বাগা থেকে ইয়াবগুনা, ইয়াবগুনা, তারপরে ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু। তাহলে এই বারগুলো আমরা খুব সহজেই চিনতে পারবো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই যে ফাতাহনা, পাস্ট টেন্স ফাতাহনা, আপনাদের মনে আছে। আর ফাতাহনা থেকে ইয়াফতাহু, ইয়াফতাহু, এটা একটা ভিন্ন বিষয়। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এটা আমরা পরবর্তী একটা ক্লাসে পড়বো। ফুতিহাত, ফাতাহা থেকে ফুতিহাত, এটা হচ্ছে প্যাসিভ টেন্স। টেন্সের আরেকটা আমরা জানি অ্যাক্টিভ টেন্স আর প্যাসিভ টেন্স। প্যাসিভ টেন্সের ক্লাসে আমরা এই বিষয়টা পড়বো। ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক। এই ফাতাহার আরেকটা অর্থ হচ্ছে ফায়সালা করা। আমরা জানি ফাতাহা খোলা, তাহলে ফাতাহা খোলা, আবার ফাতাহা ফায়সালা করা। হাসিবা মনে করা, হাসিবা ইয়াহসাবু, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, এই যে সে মনে করে। তাহলে ইয়াহসাবু, তাহসাবু, আহসাবু, নাহসাবু। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, এই যে নাজমা, আল্লান নাজমা, এই নাজমা হচ্ছে নাজমাউ ছিল। এখানে একটা পার্টিকেল আসার কারণে নাজমাহা, এটা হচ্ছে অ্যাকুজিটিভ পার্টিকেল। এটা অ্যাকুজিটিভ পার্টিকেল অফ দি প্রেজেন্ট টেন্সের ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। জলামা ইয়াজলিমু, পাস্ট টেন্স হচ্ছে ওয়ামা জলামুনা ওয়ালাকিন। তাহলে ওমা জলামু দেখেই আমরা বুঝবো তার আগে কোনো প্রিফিক্স নেই, তার শেষে কি আছে? জলামু না। তাহলে শেষে জলামু না। আর যখন এটা প্রেজেন্ট হচ্ছে তখন তার আগে হচ্ছে কি? ইয়াজলিমুনা, ইয়া আগে চলে আসছে, সাইন অফ মুদারি মানে প্রেজেন্ট টেন্স, আর পরে উনা। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদেরকেই জুলুম করতো। ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কিছু মাত্র জুলুম করেন। আল্লাহ মানে না, ইয়াজলিমু মানে তিনি জুলুম করেন না। আর যেহেতু এটা আয়াতের আগে ইন্না দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা একটা নমিনাল সেন্টেন্স। আর কে জুলুম করেন না? নিশ্চয় আল্লাহ করেন না, ইয়াজলিমু জুলুম করেন না। তাহলে আমরা দেখলাম
জলামা ইয়াজলিমু, আবাদা ইয়াবুদু, লা আবুদু। তাহলে আবুদু, তাবুদু, নাবুদু, ইয়াবুদু, লা আবুদু, আমি এবাদত করি না। লা মানে না, আবুদু মানে এবাদত করা, মা তাবুদু না, মা যা, যার এবাদত তোমরা করো, তাবুদু না, ওয়ালা আনতুম আবিদু না মা আবুদ, তোমরাও তার এবাদতকারী নও। এখানে একটা অন্য অন্য রং দেওয়া হয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা। এখানে দেখতে এটা একটা বার্বের মতো লাগে, কিন্তু মনে রাখতে হবে বার্বে কোনো সময় ফার্স্ট লেটার প্রেজেন্ট টেন্স বার্বের হবে না। কারণ এখানে যদি এটা প্রেজেন্ট টেন্স হতো আর না হতো, তাহলে এখানে কি হইতো, আইতান হতো। তাহলে এটা একটা ইসিম, আবিদুনা, এবাদতকারী। সেটা কিন্তু তার রুট হচ্ছে আবাদা, আবাদা থেকে আবিদুনা, এবাদতকারী। বলা তোমরাও তার এবাদতকারী নও, মা আবুদু, যার এবাদত আমি করি। তাহলে আমরা দেখলাম আবাদা, ইয়াবুদু, ইয়াবুদু থেকে ইয়াবুদুনা, তাবুদু থেকে তাবুদুনা, আবাদা থেকে ইয়াবুদু, আবুদু, নাবুদু, তাবুদু। দরাবা খুব কমন একটা বার আমরা পড়েছিলাম, দরাবা ইয়াদরিবু। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। এই যে দরাবা, আঘাত করা, ইয়াদরিবু, তিনি আঘাত করেছিলেন। আর এখানে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, অতঃপর তাদের অবস্থা কেমন হবে, ফাকাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতুহু, যখন তারা, যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদের সময় আঘাত করতে করতে তাদের জীবন অবসান ঘটাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, দারাবা ইয়াদরিবু। তাহলে এই আমরা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম। আমি আশা করি যে আপনারা প্রেজেন্ট টেন্স বারগুলো দেখেই চিনবেন। দেখেই চিনার প্রথম কথা হচ্ছে সাইন অফ প্রেজেন্ট টেন্স। সাইন অফ প্রেজেন্ট টেন্স কি, আইতান। আইতান থাকবে অবশ্যই আলিফিয়া তার, এবং শেষে মুসলিমা চার্টের কনজুগেশনের মতে উনা, উনা আর আনি থাকবে। তাহলে আইতান যদি থাকে আর উনা আর আনি যদি থাকে, মাত্র এই দুইটা কথা যদি আপনার ব্রেনে থাকে, তাহলে আপনি প্রেজেন্ট টেন্সটাকে চিনে ফেলবেন এবং তার অর্থটা বুঝতে পারবেন। আর রুট ফর্মের যে অর্থ, রুট ফর্মের অর্থ যদি জানা থাকে, তাহলে প্রেজেন্ট টেন্সের ফর্মের অর্থ জানা সহজ হয়। এখন হচ্ছে দুইটা কথা, ক্রিয়া কিভাবে বর্তমান কাল থেকে ভবিষ্যৎকালে পরিবর্তন হয়। মাত্র দুইটা পার্টিকুলার আমরা আরেকটা ক্লাসে পড়েছিলাম হয়তোবা, যে সা এবং সাউফা। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই, কিন্তু যখন কোনো প্রেজেন্ট টেন্সের আগে সা এবং সাউফা বসবে, তখন এটা নিশ্চিত ফিউচার টেন্স। সা নিকট ভবিষ্যৎ বোঝায়, অর্থাৎ ক্রিয়াটি অতি শীঘ্রই বা অল্প সময়ের মধ্যে ঘটবে। আর সাউফা দূর ভবিষ্যৎ বোঝায়, ক্রিয়াটি ঘটতে দীর্ঘ সময় লাগবে বা বক্তা এবং ভবিষ্যৎ কাজের মধ্যে দীর্ঘ ব্যবধান থাকবে। তাহলে দুইটা বিষয়, সা এবং সাউফা, ভবিষ্যৎকালের বুঝাতে সা এবং সাউফা প্রেজেন্ট টেন্সের আগে বসবে। যেমন সা মুদারি এখানে বলা হচ্ছে যে ইয়াফতাহু, এখন সাউফা ইয়াফতাহু আর সা ইয়াফতাহু, সাউফাও যদি বসে, সাও বসে, তাহলে সুন হি উইল ওপেন আর ভেরি সুন হি উইল ওপেন। সাটা এই খুব তাড়াতাড়ি ঘটবে, আর সাউফাটা একটু পরে ঘটবে। দরাবা ইয়াদরিবু, এইভাবে প্রত্যেকটা বার্বের আগে সা অথবা সাউফা বসতে পারে। এখন আমরা কোরআনিক একটু কয়েকটা উদাহরণ দেখি সা দ্বারা। যেমন সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। এই ইয়া যা জাআলা মানে আপনারা জানেন সৃষ্টিকর্তা, সৃষ্টি করা বা কোনো কিছু সৃষ্টি করা, দেওয়া। ইয়াজআলু আগে সা বসে, নিকট ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন অসচ্ছলতার পর সচ্ছলতা দান করার কথা বলেছেন। ওয়াসাইয়াসলাউনা সাইরা, শীঘ্রই জ্বলন্ত আগুনে তারা পড়বে। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি, শীঘ্রই এই নির্বুদেরা বলবে। তাহলে কি বসলো আগে, সা আগে বসলো। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আর তার কাছ থেকে হালকা হিসাব নেওয়া হবে, ভবিষ্যতে নেওয়া হবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে।
সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। তাহলে তাআলামুনটা প্রেজেন্ট টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার টেন্স। এটা সাধারণ অর্থে তাআলামু ফিউচার টেন্সেও বসে, কিন্তু যখন সাউফা এবং সা আগে বসে তখন এটা নিশ্চিত ফিউচার টেন্স হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা যে কথাটা বললাম যে একটা টেন্স প্রেজেন্ট টেন্সেও বসে আবার ফিউচার টেন্সে বসে, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা প্রেজেন্ট এবং ফিউচার? এই সেন্টেন্সের কনটেক্সট আমাদেরকে বলে দিবে যে এটা প্রেজেন্ট টেন্স না এটা ফিউচার টেন্স। আমরা একটু উদাহরণে দেখি। ওয়াইউদিল্লুল্লাহু জালিমিন, এখানে আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন। ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, আর আল্লাহ যা ইচ্ছা তা করেন। এই যে ইয়াফআলু, ফাআলা থেকে ইয়াফআলু, তারপর ইয়াফআলুল্লাহু ঠিক একইভাবে আল্লাহু, যেহেতু এটা মারফু স্ট্যাটাস, বারবের মতোই মারফু স্ট্যাটাসের যে আল্লাহ মারফু স্ট্যাটাসের ডুয়ার, তাহলে আল্লাহ করেন মা ইয়াশাউ, যা তিনি চান। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান সমূহ জমিনে আছে, ইয়াসজুদু তারা সবাই সাজদা করতেছে কার? আল্লাহর জন্য। লিল্লাহি, এই ইয়াসজুদু, এই কনটেক্সট, তার সেন্টেন্সের কনটেক্সট মানে তার তার বিষয়টা বিবেচনা করে আমরা অবশ্যই বুঝতে পারি যে এই সেজদা তার তার আসমান ও জমিনে যা আছে সব সময় সেজদা করে, মানে প্রেজেন্ট টেন্স। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি। নাবুদু, আবুদু, তাবুদু, ইয়াবুদু, এটা প্রেজেন্ট টেন্স মিন করে। কিন্তু কোন কোন এই প্রেজেন্ট টেন্স ফিউচার মিন করে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দিনে দাখিল হতে দেখবে। ইয়াদখুলুনা, এটা নিশ্চিত এই আয়াত বা সেন্টেন্সটা বলে দিচ্ছে যে ইয়াদখুলুনা, তুমি দেখবে যে আল্লাহর দিনে তারা দাখিল হচ্ছে। দাখালা থেকে ইয়াদখুলু, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাত ইয়ারযুকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং সেখানে তাদেরকে অগণিত রিজিক দেওয়া হবে। রাজাকা থেকে ইয়ারজুকু, ইয়ারজুকু থেকে ইয়ারজুকুনা, কোথায়? জান্নাতে দেওয়া হবে। তো জান্নাতে দেওয়া হবে ভবিষ্যতে, মৃত্যুর পরে জান্নাত হবে, সেখানে দেওয়া হবে ইয়ারজুকুনা। এখানে এই ইয়ারজুকুনা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স একই ব্যবহৃত হয়েছে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউজলামুনা নাকিরা, এই যে ইউজলামুনা। তাহলে আমরা দেখলাম যে কনটেক্সট বলে দিবে আমাদেরকে কোনটা প্রেজেন্ট টেন্স এবং কোনটা ফিউচার টেন্স। আমাদের সময় শেষ। আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স কিভাবে হলো এই বিষয়টা মেইনলি পড়লাম। যে নাসারা থেকে ইয়ানসুন, আমরা চারটা কথার মধ্যে, এখন আর কথা এখানে লেখা নাই, আপনারা দেখেন যে চারটা কথার মধ্যে প্রথম কথা কি? আইতাম। আলিফ মানে আমি, ইয়া মানে হি, তা মানে তুমি, নুন মানে উই। ইয়া তো আমরা জানি, ই, ইয়া মানে হি, আর তা মানে, তা তো তুমির সাথে, তা তুমি ইউ। আর আই তো আমি বলতে এমনিতে আই। এই তিনটা খুবই সহজ। আর নুন আমরা, এই চারটা সাইন অফ প্রেজেন্টেন্স আগে বসে। আর ট্রাইলেটারাল রুট ফর্মের ফা কালেমাতে সুকুন হবে, লাস্ট কালেমা লাস্ট কালেমাতে পেশ হবে, আর মাঝের কালেমাতে এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, পেশ হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে। এই প্যাটার্নের সমস্ত পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স তৈরি হয়। এই পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হওয়াটা ছয়টা প্রকার বা ভাবে হয়। এই ছয়টা প্রকারের নাম ছয়টা। একটা হচ্ছে বাব নাসারা, বাব দরাবা, বাব ফাতাহা, বাব কারুমা, বাব সামিয়া, বাব হাসিবা। আর এই প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের একটা কনজুগেশন ইতিমধ্যে আমরা পড়লাম। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। এই চারটা কথা প্রথমে আমরা শিখে নিব। এরপরে মাঝে আনি যুগ হয়ে প্রথমটাতে ইয়া আর বাকি তিনটাতে তা, তাহলে আনি যুগ হয়ে ডুয়েল হয়ে গেল। এখন আপনাদের শিখতে যদি কষ্ট হয় তাহলে আস্তে আস্তে শিখবেন। দেখেন ইয়া একটা রতে শুধু ইয়া ব্যবহৃত হয়েছে ডুয়েলে, আর বাকি সব তা। আর শেষের রতে দুইটা চেঞ্জ হচ্ছে মেইনলি, একটা হচ্ছে উ না হচ্ছে থার্ড পারসন মাস্কুলিন প্লুরালে, আর সেকেন্ড পারসন মাস্কুলিন প্লুরালে উ না এড হচ্ছে। আর ফেমিনিনের ক্ষেত্রে শুধু না এড হচ্ছে ইয়াজ হাবনা, তাজ হাবনা প্লুরালে। আর সিঙ্গুলার ফেমিনিনের ক্ষেত্রে হচ্ছে তাজ হাবিনা, তাজহাবিন। এই প্যাটার্নটা আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ। আমি আশা করি যে পরবর্তী ক্লাসগুলোর জন্য
আমাদের এই কনজুগেশন গুলো শেখা আমাদের খুবই দরকার। আর আমরা বললাম সা এবং সাউফা, এটাকে দুইটা পার্টিকেল, ফিউচার টেন্স পার্টিকেল। আমরা আগামী ক্লাসটা পড়বো ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ ভার্বটা সেম একইভাবে নাসারা থেকে ইয়ানসুরু, আর ইম্পারেটিভ ভার্বটা এই নাসারা থেকেই তৈরি হবে। কিভাবে তৈরি হবে? তুমি সাহায্য করো, নাসারা ইয়ানসুরু উনসুর। সেটা আমাদের আগামী ক্লাসে চেষ্টা করবো। আমি আগে আপনাদেরকে ক্লাসটা পড়াই দিতে, আপনারা একটু পড়ে আসবেন ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।